আমার আপনার কষ্টের টাকা, ঘাম ঝরানোর টাকা প্রতিদিন এভাবে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা হাতে নিচ্ছে এক ধরনের ব্যবসায়ী। আমার হাতে দেখতে পাচ্ছেন ফুলকপি, এই হাতেও কিন্তু ফুলকপি। এই কপিটা 40 টাকা কেজি, এই কপিটা 20 টাকা কেজি। এই 20 টাকা কেজি কপিটা কোথায় বিক্রি হয় আর এই 40 টাকা কেজি কপিটা কোথায় বিক্রি হয় আমি আজকে আপনাদেরকে জানাবো। এবং আমাদের কিন্তু কপি কিন্তু সেম টু সেম এক। একটু ভিডিওটি দেখুন। আমি এটা খুলি, ব্যাগটা খুলি, আমি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন যে আমাদের প্রতিনিয়ত কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা এক ধরনের ব্যবসায়ী আমাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। দেখেন ফুলকপি, দেখেন এই দেখুন ফুলকপি কিন্তু একদম সেম, দেখেন এই যে একদম সেম। এইটা 40 টাকা কেজি, এইটা 20 টাকা কেজি। তার মানে আমাদের ডিফারেন্স কত? 20 টাকা। আমার কাছ থেকে আপনার কাছ থেকে প্রতিনিয়ত এভাবে লাখ লাখ টাকা হাতে নিচ্ছে এক ধরনের ব্যবসায়ী। এটা 40 টাকা কেজি কোথায় পাওয়া যাবে, এটা 20 টাকা কেজি কোথায় মিলে? আজকে আমি বাজারে যাওয়ার পথে এটা বিক্রি হচ্ছে আপনার মার্কেটে, একদম মার্কেটে। এই কপিটা আপনার বিক্রি হচ্ছে একদম মার্কেটে, আর এই কপিটা বিক্রি হচ্ছে ফুটপাতে। ভাই যারা ফুটপাতে ব্যবসা করে এরা কি মানুষ না? প্রশ্ন রইল। আচ্ছা, এখন কথা হলো এই কপিটা কেন 40 টাকা হলো আর এই কপিটা কেন 20 টাকা হলো? দেখুন তো, ওই কপির তো কোনো পার্থক্য আছে? শুধু স্পেস ব্যবধান, শুধু স্থান পরিবর্তনের কারণে জিনিসের দাম বেড়ে গেছে। ভাই আমি স্বীকার করলাম যে এই ব্যক্তি 40 টাকা বিক্রি করে, তার মানে হচ্ছে এই ব্যক্তি সে একটা জায়গা নিচ্ছে, দোকান ভাড়া নিচ্ছে, সে দোকানটা ভাড়া দেয়, প্রতি মাসে দোকান ভাড়া দেয়। যদি দোকান ভাড়া দেয় ভালো কথা, এই ব্যক্তি 20 টাকা বিক্রি করছে, এই ব্যক্তিকে লাভ করে নাই? আর এই ব্যক্তি 40 টাকা বিক্রি করতেছে, তাহলে এই ব্যক্তি তুই লাভ কর ভাই। ব্যবসা হালাল। 5 টাকা লাভ করুক, 10 টাকা লাভ করুক, বাইরে ভাই 20 টাকা লাভ করবে, এটা কি আপনি সম্ভব ভাই? মাথায় আমার ধরে না। এখন এখানে মনে করেন প্রশ্ন আছে যে যার যার একটা সাধ্য, পার্সোনাল ম্যাটার, ব্যাপার স্যাপার এটা। আমি মনে করব যে ভাই এটা 20 টাকা কেজি, এটাও কিন্তু মানুষ খায়। এটা 40 টাকা কেজি, এটাও কিন্তু মানুষ খায়। আমাদের বর্জন করতে হবে ভাই, আমাদের বর্জন করতে হবে। তাছাড়া কোনো অবস্থাতে এগুলা, এই সিন্ডিকেট গুলো সমাধান সম্ভব না। কিছুদিন আগে কি হয়েছে, একটা একটা কথা রটে গেছে, আগামীকাল থেকে লবণ পাওয়া যাবে না। আমার চোখের সামনে যে ফ্যামিলি মাসে ½ কেজি লবণ খায় না, সেই ফ্যামিলি আমার চোখের সামনে 5 কেজি লবণ নিয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম ভাই এত লবণ কেন? ভাই আগামীকাল থেকে লবণ আর পাওয়া যাবে না দেশে। এটা কোনো কথা ভাই? বলেন। এই যে এই ধরনের মন মানসিকতা, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদের বর্জন করতে হবে। ভাই এই যে 40 টাকা কেজি, 20 টাকা কেজি, এই যে ব্যক্তি বিক্রি করছে সে কি মানুষ না? আর যে ব্যক্তিটা কিনছে, খাবে, সে কি মানুষ না? ভাই আমাদের বর্জন করতে হবে। আলু আজকে 70 টাকা কেজি, যে আলু ছিল 15 টাকা, 20 টাকা কেজি। এটা আমাদের কিন্তু বর্জন করতে হবে, তাছাড়া কিন্তু এখান থেকে আমরা বেরোতে পারবো না। আর আপনি যদি মনে করেন যে আমার অনেক অনেক ইউজ পরিমাণ টাকা আছে, আমার 5-6 তলা বাড়ি আছে, মিল ফ্যাক্টরি আছে, আমি মার্কেটে গেলে ফুটপাত থেকে জিনিস কিনলে আমার সমস্যা, কারণ এই 20 টাকা জিনিসটা পাওয়া হচ্ছে ফুটপাতে, আর যেটা 40 টাকা এটা পাওয়া হচ্ছে আপনার মার্কেটে সাজিয়ে রাখে। এখন আপনি যদি মনে করেন ভাই যে আমার তো অনেক নাম দাম আছে, আমি ফুটপাতে গেলে আমার একটা প্র্যাকটিস কমে যাবে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার। তবে আমি বলবো ভাই যদি কিনে খেতে হয় এখান থেকে কিনবেন, এটাও মানুষ। এই আমার চোখের সামনে, আপনার চোখের সামনে আমাদের নাগের ডগা দিয়ে প্রতিনিয়ত প্রতিদিন এভাবে, মানে প্রতিটি দ্রব্যতে যদি 20 টাকা লাভ নেয়, তাহলে চিন্তা করেন যে প্রতিদিন মানে কত হাজার টন এরকম কফি মানে বিক্রি হয় এবং কত টাকা আমার আপনার পকেট থেকে, আপনার পকেট থেকে হাতিয়ে নিচ্ছে। ঠিক আছে, আমি বলবো এগুলো বর্জন করেন। কপি 40 টাকা খাবো না, 20 টাকা কেজি আমরা এখান থেকে খাবো কষ্ট করে। এরকম দেখবেন কিন্তু সব জায়গায় কিন্তু ফুটপাতে বসে ভাই। ঠিক আছে, আর আমি আগে বললাম যদি আপনি যদি মনে করেন যে আপনার ইউজ পরিমাণ টাকা আছে, আমার গাড়ি বাড়ি আছে, এখানে গেলে আমার সমস্যা, তাহলে তো কোনো কথাই নাই, আপনার পার্সোনাল ম্যাটার। তবে আমি বলবো যদি খেতে হয় ভাই এখান থেকে খাবেন, দেখবেন যে আপনিও বাঁচবেন, এই দেশটা, এই লোকটাও বাঁচবে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে এত বেশি শেয়ার করেন, এত বেশি শেয়ার করেন যাতে ভিডিওটি সবাই দেখতে পারে।